আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি মূলত মাছ কাটা দিয়ে। মাছ নিয়ে আসছিল আয়েশার আব্বু, তো এগুলো কেটে প্রথমে অল্প কিছু কেটে ওইটা আমি রান্না বসাই দিচ্ছি, বাকিগুলো পরে কেটে নিব। তো রান্না করি, আপনারা দেখেন আর আপনাদের সাথে আমি একটু কথা বলি। যেহেতু নতুন ইউটিউবে আসছি, এখনও 1 মাস হয় নাই, 0 সাবস্ক্রাইবার দিয়ে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ এখন প্রায় 50 সাবস্ক্রাইবারের কাছাকাছি। সবটুকু আপনাদের জন্যই হয়েছে, সেই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো আমার আজকের কথাগুলো হচ্ছে, আমার কিছু কিছু নতুন ইউটিউবার আপু ভাইয়ারা আছেন যারা ভয়েস ওভার নিয়ে অনেক সংকোচে থাকেন। আমি তাদের উদ্দেশ্যেই বলবো, আমরা তো মানুষ, আমাদের আশেপাশে মানুষজন থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যেখানে বসবাস করি সেখানে যানবাহন থাকবে, হয়তো কারো ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আমি যে বাসায় থাকি আমার বাসা একদম রাস্তার পাশে। তো এখন আমি যদি ইউটিউবে কাজ করতে যাই, আমার তো এই বাসায় থেকেই কাজ করতে হবে। তো দেখা যায় গাড়ির আওয়াজ আসবে, মানুষজনের আওয়াজ আসবে, এটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ। আমরা তো আর কোনো নির্জন দ্বীপে বসবাস করি না যে একদম চুপচাপ শুনশান সব কিছু থাকবে। তো আমার কিছু আপু আছে যারা এই বিষয়টা নিয়ে অনেক সংকোচ করেন। কিসের এত সংকোচ? আমি তাদেরকে বলবো, এত সংকোচের কি আছে? ইউটিউব তো আমাদেরকে বলে নাই যে আমাদের ভিডিওতে মানে বেশি কোনো নয়েজ থাকলে ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন দিবে না। তো আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই এই কথাগুলো বললাম। আপনারা আবার কেউ কোনো কিছু মনে করবেন না। সবাই সবার জায়গা থেকে কাজ করবে, সবার সুবিধা অসুবিধা থাকবেই, এটাই স্বাভাবিক। তো মাছ তো রান্না করে ফেললাম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের কিছু জিনিস, যেগুলো রমজান মাসে আমার খাদ্য তালিকায় না থাকলে আমার চলেই না। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার পছন্দের তালিকার খাদ্যগুলো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন মরিচ, কালো জিরা, তারপরে ওইটাকে আমাদের দেশের ভাষায় বলে যে কেচকি শুটকি, আর একটা তো চিংড়ি শুটকি। তো এগুলাকে আমি রমজানে খাওয়ার জন্য, রমজান মাসে তো হাজব্যান্ড বাচ্চাদের জন্য মুখরোচক কত ধরনের খাবার তৈরি করি, কিন্তু যখন নিজে খেতে বসি তখন আর গলা দিয়ে ভাত নামে না। তখন আমার একমাত্র ভরসা এই শুটকি আর মরিচের গুঁড়া, কালো জিরা, এগুলাকে আমি এক এক করে সবগুলাকে ভেজে তারপর হচ্ছে একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে বয়মে করে রেখে দিব সারা রমজান মাসের জন্য। কারণ কথায় আছে, আমাদের মা চাচিরা বলতো যে বান্দি পরের পা ধুইতে পারে কিন্তু নিজের পা ধুইতে পারে না। তো ওই আমাদের মতো যারা মারা আছি না, তার সেম একই অবস্থা। সারাদিন মানে ওনার জন্য এইটা, ওনার জন্য ওইটা করতে করতে নিজে কি দিয়ে ভাত খাবো ওইটার কথা আর খেয়াল থাকে না। খেতে বসলে দেখা যায় যে ভালো লাগতেছে না, এইটা ওইটা, আর খাওয়া আর হয় না ভালোভাবে। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, সবার সাথে হয়তো মিলবেও না, কিন্তু আমার ক্ষেত্রে এরকমই হয়। তো আমি সবসময় এইটাই করি। যা দেখা যায় রমজান মাসে বিভিন্ন ধরনের আইটেম করি, কিন্তু এক ফাঁকে যে এইটা করব, যে নিজের জন্য কিছু একটু করি, এটা আর করা হয় না।
তবে আমাদের ফাতেমার আব্বু পছন্দ করেন, কিন্তু এইসব কাজ কিন্তু করার সময় লাগে। আর মাছির জন্য কাজ করতে পারতেছি না, 2 হাতে তাড়াইও পারতেছি না। মানে শুটকির গন্ধ পাইলে মরা মাছেও জিতা হয়ে যায়, এরকম আর কি। তো এগুলো আমি বয়ামে ঢুকিয়ে রাখবো সারা রমজান মাস আমার জন্য, একটু একটু করে খাবো। কাজের ঝামেলার মধ্যে এগুলার পরে করা হয় না। আর এমনিতে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলো আমি রমজান মাসের জন্য আলাদাভাবে কেটে রাখি না, কারণ আমার ভালো লাগে রমজান মাসে এই কাজগুলো করতে। জোহরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে পরে ঘুমাইলেও কিন্তু একটু ঘুমানো যায়, ঘুমিয়ে টুমিয়ে উঠে এগুলা সব কিছু নিয়ে কেটে কুটে পরে রান্না স্টার্ট করলে কিন্তু সময়টা তাড়াতাড়ি চলে যায়। আগে থেকে কেটে রাখার কিছুই নাই, অনেকেই রাখে, এক একজনের এক এক মত। তো আপনারা তো দেখলেন আমি এক এক করে সবগুলো শুটকি এভাবে ব্লেন্ড করে নিব, মরিচ কালো জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। আরেকজন আপু ভিডিও দেখছি 2-3 দিন আগে মনে হয়, উনি বলতেছেন যে ইউটিউবে উনি হতাশ হয়ে গেছেন, মানে পরাধীন হয়ে গেছেন এরকম। কেন, পরাধীনের কি আছে? আমার যা আছে আমি তাই দেখাবো। আমি অন্যেরটা দেখে অন্যের মতো আমার রান্নাঘর সাজাতে হবে, অন্যের মতো আমার সব কিছু করতে হবে, এটা তো করার কোনো প্রয়োজন নাই। আপনি ইউটিউবে ভিডিও করবেন, ভিডিও করার আগে কিন্তু সব কিছু একদম পরিপাটি করে তারপরে ভিডিওটা স্টার্ট করতে হয়, তাই না? এমনিতে যখন আমরা নর্মালি কাজ করি তখন কিন্তু এত কিছু করা লাগে না। ভিডিও বানাবো আমরা আমাদের স্বাধীন মতো, এখানে তো পরাধীনের তো কিছু নাই। নামাজ কালাম সব কিছু ঠিক রেখেই এগুলো করা যায়। আর এটাকে যদি আপনি এত গুরুত্ব দেন তাহলে তো এরকমই হবে, এত গুরুত্ব দিলে হবে না। এটা হচ্ছে অপশনাল, তাহলে তো আমি চাকরিই করতে পারতাম, বাচ্চা কাচ্চা ফালাইয়া আমি সকাল 9টায় গিয়ে 4টায় আসতে পারতাম। তো এইটা আর এটাই তফাৎ থাকলো কি তাহলে? তো যাই হোক আপু ভাইয়ারা, আমার কথাগুলো আপনারা ওইরকমভাবে নেবেন না। আশা করি আপনারা তো দেখলেন আমি আমার জন্য কি রাখছি, চিংড়ির গুঁড়া, শুটকির গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে কালো জিরের গুঁড়া। এগুলো হচ্ছে আমার সারা রমজান মাসের খাদ্য। তো একটু ভর্তা আজকে করে নিলাম, এটা দিয়ে এখন ভাত খাবো। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মতামত জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।